হ্যালো এভরিওয়ান, আমি উখাং। আমি লিটল প্রোগ্রামার্সে একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে হোয়াট ইজ ক্লায়েন্ট, হোয়াট ইজ সার্ভার, হোয়াট ইজ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার্স, হোয়াট আর দ্য ডিফারেন্ট টায়ার্স অফ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার্স। এইসব বিষয়গুলো সম্পর্কে আমরা ডিটেইলি জানার চেষ্টা করব। দেখুন, আমাদের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার যখনই আমাদের সামনে চলে আসে তখন আমাদের একটা কোয়েশন থাকে যে ক্লায়েন্ট কি এবং সার্ভার কি। দেখুন, একটু সিম্পল ভাষায় যদি আপনাদেরকে বুঝাতে চাই যে ক্লায়েন্ট এবং সার্ভার কি, ধরেন আপনারা যদি এই পিকচারে যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন যে এই পিকচারে একজন মহিলা কফি কেনার জন্য যিনি কফি বিক্রেতা তার কাছ থেকে কফি চাচ্ছে, মানে রিকোয়েস্ট করতেছে যে আমাকে একটা কফি দাও। আর যিনি কফি বিক্রেতা উনি কফি সার্ভ করতেছে, মানে কফি বানানো শেষ হওয়ার পর ওনাকে দিতেছে, নেন আপনার কফি নিতে পারেন। এটাই হচ্ছে সিম্পল ভয়েসে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। ক্লায়েন্ট কী করে, ক্লায়েন্ট কোনো একটা সার্ভারকে রিকোয়েস্ট করবে, আর সার্ভার কী করবে, কোনো একটা ক্লায়েন্টকে তার যে কাজটা সেটা রেসপন্স করবে। এটাই হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। আর ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার যখন কথা বলতে যাই তখন আমাদের টেকনিক্যাল টার্মে যদি বলি, টেকনিক্যালের ভাষায় যদি বলি, তাহলে আমাদের কাছে এই পিকচারটা আপনারা যদি দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন এই পিকচারে ধরেন কোনো একটা ডিভাইস থেকে আমরা ব্রাউজারে কোনো একটা সার্চ ইউজ করছি, সার্চিং কোয়ারি, আমরা সার্চ কোয়ারি চালাইতেছি বা কোনো কিছু একটা সার্চ করছি, লাইক www.google.com হতে পারে, www.facebook.com। এরকম আমরা কোনো একটা ক্লায়েন্টের মেশিন থেকে, সেটা হতে পারে ল্যাপটপ, সেটা হতে পারে মোবাইল ফোন, ধরেন ওই মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার বা ল্যাপটপের ক্রোম ব্রাউজার দিয়ে আমরা কোনো কিছু রিকোয়েস্ট করতেছি, আর সার্ভার কী করতেছে, কোনো কিছু একটা রেসপন্স করতেছে। এটাই হচ্ছে সিম্পল ভাষায় ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। যখন ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার যখন চলে আসে তখন আমাদের মাঝে চলে আসে ডিফারেন্ট টিয়ার্স অফ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। যেমন আমাদের প্রথমে যদি বলি তাহলে ফার্স্ট অফ অল চলে আসে সেটা হচ্ছে টু টিয়ার আর্কিটেকচার। টু টিয়ার আর্কিটেকচার হচ্ছে যে ধরেন একটা ক্লায়েন্টের যদি কোনো কিছু দরকার হয় তাহলে সরাসরি সে সার্ভারকে রিকোয়েস্ট করতে পারবে, আর সার্ভার সেই জিনিসটাকে সরাসরি রেসপন্স করতে পারবে। এটা হচ্ছে টু টিয়ার আর্কিটেকচার, মানে কোনো মাঝখানে মিডলওয়্যার বা কোনো রেস্ট্রিকশন ছাড়া আপনি কোনো কিছু দরকার হলে ক্লায়েন্টকে রিকোয়েস্ট করবেন, আর যে রিকোয়েস্টটা সেটা সার্ভার সেটা আপনার লজিক বিল করে সেটাকে ক্লায়েন্টের কাছে রেসপন্স করবে। এরা হচ্ছে টু টিয়ার আর্কিটেকচার্স। আর নেক্সটে যদি যাই তাহলে থ্রি টিয়ার আর্কিটেকচার্স। ক্লায়েন্ট কোনো কিছু দরকার হলে সার্ভারকে রিকোয়েস্ট করতেছে, আর সার্ভার হচ্ছে তার যে ডেটাগুলো তার ডেটাবেস থেকে নিয়ে সেই ডেটাটাকে আবার ক্লায়েন্টের কাছে পৌঁছে দিচ্ছে। এটা হচ্ছে থ্রি টিয়ার আর্কিটেকচার। মানে ধরেন টু টিয়ার আর্কিটেকচার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে কোনো কিছু দরকার হলে সেটা ডাইরেক্ট সরাসরি সার্ভারকে আমরা রিকোয়েস্ট করতেছি, সার্ভার সরাসরি সেটা ক্লায়েন্টকে রেসপন্স করতেছে কোনো মিডলওয়্যার ছাড়া। এখানে আপনারা জিনিস লক্ষ্য করতে পারবেন যে ক্লায়েন্ট যদি কোনো কিছু দরকার হয় তাহলে সার্ভারকে সরাসরি রিকোয়েস্ট করতে, আর সার্ভারের যে ডেটাটা সেটা আলাদা একটা ডেটাবেসে রাখা আছে, সেই ডেটাবেস থেকে সার্ভার নিজে রিকোয়েস্ট রেসপন্স করে ওই ডেটা নিয়ে আসার পর সে ক্লায়েন্টকে সার্ভ করতেছে। এটা হচ্ছে থ্রি টিয়ার আর্কিটেকচার্স। আর লাস্টের যেটা সেটা হচ্ছে এন টিয়ার আর্কিটেকচার। এন টিয়ার আর্কিটেকচার তখনই হয় যখন হচ্ছে আপনি থ্রি টিয়ার আর্কিটেকচার যখন বানানোর পরে যখন আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো কিছু ইউজার বেড়ে যায়, অথবা অ্যাপ্লিকেশনকে স্কেলেবল করতেছেন, অ্যাপ্লিকেশন যেন ফেটে না যায় অথবা ক্র্যাশ যেন না করে, এইসব বিষয়গুলো যখন মাথায় রেখে যখন আমরা আর্কিটেকচার জিনিসটা যখন করা হয় তখন আমাদের দেখেন ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝে আমরা একটা লোড ব্যালেন্সার বসিয়ে দিই, যেন ক্লায়েন্ট বেশি যেখন সার্ভারে হিট করার পরে যেন অ্যাপ্লিকেশনগুলো কোনো কিছু সমস্যা না হয়, এই জন্য আমরা লোড ব্যালেন্সার বসিয়ে দিই। আর সার্ভার এবং ডেটাবেসের মাঝে আমরা কেশিং জিনিসটা আমরা মেনটেন করি, যেন সার্ভার মানে কোনো কিছু ডেটা যদি লাগে তাহলে কেশিং থেকে যেন উঠে আসে, যদি আগে থেকে ডেটা যদি মানে কল করা থাকে। এইসব বিষয়গুলো আমাদের মাথায় রেখে কিন্তু এন টিয়ার আর্কিটেকচার করা হয়। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত আমাদের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বিষয়ে। আর আপনার যদি ভালো লাগেন আমাদের ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।